লাগছে। আই এম জাস্ট ওয়েটিং ফর দেম টু রিয়্যাক্ট। আমি দেখতে চাই তাদের কেমন লাগছে। আমারও ছবিটা এখনও দেখা হয়নি, আমি দেখবো। আমি আলাদা করে পরে আবার দেখবো, প্রিমিয়ারের দিন অ্যাকচুয়ালি দেখা হয় না। সো লেটস সি, হাফ টাইম অবধি ওয়েট করি, দেখি মানুষের কেমন লাগছে। এবং আজকে তো রিলিজও করে গেছে বিভিন্ন জায়গায়, তো সেখান থেকেও কীরকম রিভিউজ আছে সেটা আমি এখনও জানি না, বাট এখন অবধি যেটুকু খবর পেয়েছি পিপল আর লাভিং ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বাকিরা যারা দেখেননি তাদেরও ভালো লাগবে। খুব ভালো লাগছে। আজকে ভাগ্যলক্ষ্মী মুক্তি পেল। এই ছবিটা থ্রিলার, পাশাপাশি এটা একটা ডার্ক কমেডি। একটা ছবি একই সঙ্গে থ্রিলার, একই সঙ্গে কমেডি, তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ভিন্ন স্বাদ। আমার আলাদা করে আর কিছু বলার থাকে না। দেখো, আমার চরিত্র নিয়ে কিছু বলার নেই, কারণ এটা একটা সাসপেন্স মুভ, মানে এটা একটা থ্রিলার কমেডি। তো কিছু বলে দেওয়া মানেই গল্পটা থ্রিলটা নষ্ট হয়ে যাবে। ইটস আ মিডল ক্লাস কাপল, যারা একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে পড়ে কি রিয়্যাক্ট করছে সেটাই দেখার। মানে আই থিঙ্ক এই সমস্ত কিছুর উত্তর সিনেমাটা দেখে পাওয়া যাবে। তোমাদেরকে বলে দিলে তো মানুষ যদি সিনেমাটা না দেখে। সময়ের সঙ্গে মৈনাক ভৌমিক নিজেকে বদলেছে। এটা মৈনাক ভৌমিকের সঙ্গে আমার প্রথম কাজ। মৈনাকের সাথে কাজ করার অনেক ছবি করেছি, খুব ভালো অভিজ্ঞতা। প্রত্যেকবার ভালো অভিজ্ঞতার জন্যই ফিরে যাই, আর একটু ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো মৈনাকের সঙ্গে এবং নন্দী মুভিজের সঙ্গে। এবং ছবিটার প্রথম শো হয়ে গেছে, সাউথ সিটিতে গেছিলো, তাদের ভালো রেসপন্স পেয়েছে এবং আমিও খুব এনজয় করেছি। প্রিভিউটা দেখেছি। সো লেটস হোপ কি লোকেরা ছবিটা দেখতে আসুক, এবং যতগুলো বাংলা ছবি চলছে তাদের মধ্যে এটা একদম অন্য ধরনের ছবি। ভাগ্যলক্ষ্মীর জন্য আমি ইভেন মোর এক্সাইটেড ছিলাম, বিকজ ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্টলি, মানে ট্রেলারটাই খুব ডিফারেন্ট ছিল। সো আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য ফিল্ম। খুব ইন্টারেস্টিং লাগলো দেখতে, ভেরি একটা ডার্ক বিষয় তো আছে এই ছবিটাতে, খুব ইন্টারেস্টিংলি শ্যুট করা ছবিটা। প্লাস মৈনাকের বাকি ছবিগুলোর থেকে খুব ডিফারেন্ট এটা। I really have to say that Mr. Nonde is like brave enough to come up with this kind of subject. আশা করি খুব ভালো হবে, সবার ছবিটা খুব ভালো লাগবে, এবং আমি চাই যে ভাগ্যলক্ষ্মী বক্স অফিসে অনেক সাকসেসফুল হোক। ছবিটা দেখো, এটা বাংলা ছবি নয়, আমিও বাংলা ছবি বানাতেও চাই না। এই ছবিটা গল্পটা কলকাতায় এবং চরিত্রগুলো বাঙালি বলে ভাষাটা বাংলা। সো আমি এখন ডিসাইড করে নিয়েছি যে ইউনিভার্সাল ছবি বানাতে হবে, এবং যে ফিলিংটা ইউনিভার্সাল, মানে তুমি এটা বাঙালি হলে অ্যামস্টারডামে থাকো, প্যারিসে থাকো, পৃথিবীর যেখানেই থাকো, তোমার কাছে জিনিসটা যেন রিলেটেবল হয়। তোমাকে ভাষা দিয়ে আমি আটকে রাখবো না, সেই ডিসিশনটা আমি নিয়েছি। তার জন্য কিছু ফিডব্যাক হয়তো নেগেটিভও হবে, কিন্তু তুমি যখন একটা ডিসিশন নাও লাইফে, তোমাকে সময় দিতে হবে। সো সময় দিয়ে রান্নাটা করতে হবে, সময় দিয়ে আস্তে আস্তে ভাগ্যলক্ষ্মী মানুষের কাছে পৌঁছাবে। আমার কোনো চিন্তা নেই। দর্শকদেরকে এটাই বলতে চাই যে সিনেমাটা রিলিজ করে গেছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমার মনে হয় আপনারা খুব ইন্টেন্স একটা ক্রাইম থ্রিলার দেখতে চলেছেন।